कुल्लु नफ्सुन नसरा में है व कुल्लु नफ्सुन कसबा है ये व कुल्लु नफ्सुन मकसा मकूसे व कुल्लु नफ्सुन अबसूस दिन अलम है वो दीनदार होता है पशु में वो रहा है वो अल्लाह मकबूर मुझसे के है। কবি কত সুন্দর কথা বলেছেন যে কুল কায়নাতকে ভালো করতে গিয়ে রাসূল মার খেয়েছেন। এই কুল কায়নাতকে শিখাবার জন্য, প্রজন্মকে ভালো রাখার জন্য এবং কি দিনদার আলেমদেরকে সিরাতাল মুস্তাকিমের রাস্তায় ধাবিত করে দিয়েছেন যে তোমরা এগিয়ে যাও, তোমাদের দ্বীনের পথে তোমরা নিজ পায়ে স্বাধীনভাবে সার্বভৌমত্বভাবে বাঁচতে পারবে যদি আল কোরআনকে ধরে রাখো। কত সুন্দর কবি বলেছেন, মকদরে কে হাম মসজিদুল আনাহার হে मकदर तू इज्जत के परवा नहीं है ये कर दे मुहम्मद के दिल के फना तू और गरीब से जुल्म नहीं है। খুব কত সুন্দর কথা বলেছেন। আমি রাসূলকে আমার মন দিয়েছি, আমার ঈমান সব কিছু সুপিয়ে দিয়েছি, কিন্তু রাসূলের সাথে আমি जुल्म अत्याचार আমি नहीं है। कुरीब के रेस्पेक्ट है, कुरीब के इतिमेर हक है, पास में रहती है और से जहाँ चाहता है हम রাসূল के ने लुटने था तार पदतल में। খুবই কত সুন্দর কথা বলেছেন। মসজিদিল আনহারাতিল্লাজিয়া তামুর রসুলিল্লাহি ওয়া কামা ফিল আরদি হামরাফানে, যে রাসূল মসজিদিল আনহারে সমস্ত সাহাবী নিয়ে বৈঠক করেছেন। হে আমার আবু হুরায়রা, আবু বকর সিদ্দিকরা, তোমরা খেয়াল করে দেখো রাত্রে নিদ্রা হারে কোন জায়গায় মানুষ না খায় তারা নিদ্রা যাচ্ছে, কিন্তু তাদের নিদ্রা যদি সঠিক কায়েম যদি না হয়, তারা যদি দানা পানি না গিলে যদি ঘুমের ভিতরে যদি মারা যায়, এর জন্য আব্দুল্লাহকে জবাবদিহিত করতে হবে। ৭২০০ বছর পিছে থাকবেন কিন্তু আমার পিছে পিছে বেহেশতে আসতে পারবে না, অসংখ্য অসংখ্য লোক জাহান্নামের ভিতরে চলে যাবেন। এর জন্য আল্লাহ তাগিদ দিয়েছেন, ইয়াকারাইসাল নাবিয়ুকা ধাপিদারু হাম ফিরাকে দে হে এক দারু সালভি পিছন সাল্লে কিয়ালাই और সমাধান রাসূলকে শিখাওয়াত হ্যাঁ। কত সুন্দর কবি কথা বলেছেন যে নেদ্রাতের ভিতরে যদি গরিবের না খায়, যদি ঘুম অবস্থায় তারা যদি পৃথিবী থেকে বিদায় নেয়, এর জন্য রাসূলের পিতা রাসূলের পিছে পিছে ৭২০০ বছর পিছ পড়ে যাবেন, কিন্তু বেহেশতে ঢুকতে পারবেন না ঢোল পিটিয়ে। কবি কত সুন্দর কথা বলেছেন, মাসকারু বি রাসূলিল্লাহি তাকওয়া বিন সালাতা ইফরিদুকুম মানাফির জুকুম সামারাহু মিন ইসমাউনা ফিল ইস্তারাবিন সামাইমরুকু মাজা আকারাবিন মাসারে। আর এখন আমরা ইস্তামার ভিতরে বাইরের মেহমানদের সম্মান না করে তাদেরকে এমন জবরদস্তি অপমান করি, এটা ভালো না। মসজিদিল আনাহার এর অর্থাৎ হলো বাইরের লোক আসে রাসূলের খাদেমগিরি করতে, বাইরের লোক আসে রাসূলের ভক্তি করতে আসে, কিন্তু তারা মারামারি শিখাইতে আসে না। আপনারা কেমন ধরনের লোক? আমি নেগেটিভ পজিটিভ কোনো কথা আমি বলতে চাই না। মসজিদুল আনাহারাতিল মাসুরাতিন ফাদা আলাইনাল মুস্তারিবিন মাসরাহ, তারা মাসলা দিতে আসে, তোমরা ইসলাম কায়েম করো, ইসলামকে জিন্দা রাখো, কিন্তু তারা আমাদেরকে খারাপ নীতি শিখাইতে আসে নাই। এর জন্য প্রত্যেকটা মসজিদে গরিবের হজের যদি ১০০০ সোয়াবের দিন হয়ে থাকে, মসজিদিল আনাহার মাকদিরাতুন ঈমানদারু ফীরুকুম ঈমানদার হ্যাঁ। আমরা কেমন ঈমানদার? একজন আলেম হয়ে আরেকজন আলেমকে সম্মান করি না, মারপিট করতে বাধ্য করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের জন্য মাথা মুরাবাক মার খেয়েছেন, কিন্তু নিজে চুপ থেকেছেন। সাহাবীদের বলেছেন কখনো বেয়াদবি করবে না।
আমার আব্দুল্লাহর আল ইসলাম পৃথিবীতে জিন্দা থাকবে, কিন্তু আমরা মারামারি কারো সাথে করবো না, কারণ ইসলামের জন্য নত হবো, মার খাবো, কিন্তু ইসলাম জিন্দা করব। আর আজ এই মসজিদ ইলানাহারের সম্পর্ক রাখার জন্য বাইরের কান্ট্রির লোক বাংলাদেশে বিশ্ব ইজতেমায় আসে। আমরা বলে দিই যে আমরা ধর্মীয় অনুষ্ঠানকে সম্মান করতে শিখি, বাইরের কান্ট্রি আমাদের সম্মান করতে তারা শিখাইতে আসেন। ইমাম মেহেদির স্টুডেন্টের জান্দা হওয়ার এই সময়টুকু আপনারা কায়েম করে নেন, কেননা ইমাম মেহেদির সম্মান জাতি, এবং ইমাম মেহেদি নত জাতি না, ইমাম মেহেদি আল কোরআনের জন্য নত জাতি হয়েছেন। ওয়াকুল্লু মির রাসূলিল্লাহি ফাদালাইনাল কিতাবা ওয়াদিন সানাহারওয়াতিল রিজিকি হ্যাঁ। যে বাংলাদেশের ভিতরে বাইরের কান্ট্রির লোক আসে ইমানকে শিকাবাদ করার জন্য, যেহেতু ইমাম মেহেদি স্টুডেন্ট আছে বাংলাদেশের ভিতরে, আমি বলতে চাই না যে ইমাম মেহেদি স্টুডেন্ট আপনারা দাবি করবেন না, ইতিমের হক বাঁচাতে দাবি করবেন এবং মিসকিনদের পাশে স্টিল বডি থাকতে দাবি করবেন। যদি না দাবি করেন, রাসূল মার খেয়েছেন ইসলামের জন্য, বাইরের কান্ট্রি মানুষ আসে এই বাংলাদেশের ভিতরে মার খাওয়ার জন্য না, কিন্তু তারা ইমানকে শিখাবার জন্য, রাসূলকে ভক্তি করার জন্য তারা মার খেয়েছেন। কিন্তু ভুলও তাদের প্রতি আঘাত যারা করেছেন, আমি ওই সমস্ত আলেমদের বলি, এক আলেমের জন্য আরেক আলেমের বদনাম, এই কাজ নিন্দনীয়। কেননা আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুল্লু মির ওয়াকাব্বাল ইনসানু ইমানু মাগদিরাকুম ফাদিরানে। ইসলামকে হাস্যকর করো না, কোরআনকে হাস্যকর করো না, কেননা কোরআন হয়েছে সাচ্চা, যে কোরআনের জন্য রাসূল আজ পর্যন্ত কাঁদতেছেন। কিন্তু বিশ্ব ইসলামের ভিতরে যা হয়েছে এর জন্য আমি সমস্ত কান্ট্রির সাথে আমি মাফ চাচ্ছি, তওবা করতেছি। ওয়াতুবু ইলাইহি লাতাবাকারাহা আমি পৃথিবীতে বেঁচে থাকবো কি না থাকবো আমি জানি না, সমস্ত আলেমদেরকে আমি সম্মান করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকুন।